নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু দুধ লাউ করব। লাউ তো অনেক রকমভাবেই খেয়েছেন আপনারা। দেখুন, আজকে আমি একটু দুধ লাউ করব। তার জন্য দেখুন, এই লাউটা ধীরে ধীরে করে কাটা রয়েছে। কিছুই দেব না, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সুমিত্রা রান্নাঘর থেকে আপনাদের বললাম। তো এই দেখুন, একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা আমি এতে ফোড়ন দিলাম। দিয়ে আমি লাউগুলো এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লাউটাকে আমি দেখলাম দিয়ে দিলাম। এবার লাউটা আমি একটুখানি নুন দিয়ে খালি কুকারের মধ্যে ঢেলে দেবো, দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার এই কুকারটার মধ্যে এটা ঢেলে দিলাম। লাউটা একটুখানি সেদ্ধ করতে লাগে কড়াতে, তা তো ভালো সেদ্ধ হয় না, তো পরে বাকিটা কড়াতে দেখিয়ে দেবো। এটা আমি কিছুই দেবো না, একটুখানি নুন দেবো আর একটু সামান্য এক ফোঁটা হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। দেখুন, অল্প একটু নুন দিয়ে দিলাম। এক ফোঁটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। জল দিয়ে দিয়েছি আমি একটুখানি। এবার এটা ভাপাতে দেবো, ভাপিয়ে তারপর দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, কুকার থেকে সেদ্ধ করে নিয়েছি। এই যে কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি। এবার এটা আমি কড়াতে ঢেলে দেবো, কারণ আমি তো ফোড়ন আগে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার ফোড়নের দরকার নেই। এবার আমি কড়াটা এবার এতে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াটার মধ্যে আমি এবার ওটা ঢেলে দেবো। দিয়ে দেখুন, এই দুধ নিয়েছি আর আমি 2 চামচে আটা নেব। আপনারা ময়দাও দিতে পারেন। এই 2 চামচে দুধের মধ্যে আমি এটা ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, এই দুধটা আমি গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এটা আমি ঢেলে দিলাম। এবার যারা বেশি মিষ্টি খায় তারা দিতে পারেন, আমি কিন্তু মিষ্টি দিয়েছি। এই যে দিচ্ছি মিষ্টি। যারা বেশি মিষ্টি খায় তারা যেন দিতে পারে বেশি করে মিষ্টি। ঘি এই যে দিয়ে দিলাম, একটু ঘি না দিলে টেস্ট আসে না। দেখুন বন্ধুরা, এটা আমি ঢেলে দিলাম। এটা কিন্তু আমার হয়ে গেছে। এতে কোনো মশলা পড়বে না, কিছুই পড়বে না। যে কোনো মানুষ, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। এতে ঝালও নেই, কিছুই নেই। খালি একটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম। নমস্কার।